আসসালামু আলাইকুম। মুরসালিন টেক ভিডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দেশ ও প্রবাসের সকল ভাইদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো দর্শক, আজকে আপনাদেরকে আরেকটি ব্লুটুথ স্পিকার মেরামত করে দেখাবো। এই ব্লুটুথ স্পিকারের মূলত সমস্যা হচ্ছে চার্জিং পোর্ট ভেঙে বের হয়ে চলে আসছে। এই চার্জিং পোর্টের এই সমস্যা বেশি হয়। এর আগে আপনাদেরকে একটি ভিডিও দেখাইছিলাম ব্লুটুথ স্পিকারের সার্কিট লাইন পুড়ে গেলে কিভাবে এটি লাইন টেনে আবার ঠিক করা যায়। এখানে একটু ফোম আছে, ফোমগুলো উঠায় খুলতে হবে। এটি তিনটি নাট আছে, এখানে একটি সম্ভবত এখানে একটি আছে। একটু দেখুন, তিন জায়গাতে তিনটি নাট রয়েছে। কথা না বাড়িয়ে চলুন দর্শক মূল ভিডিওতে যাওয়া যাক। বক্সটি আমরা খুলে নিব, তিনটি নাট। দেখুন দর্শক, আমাদের এই নাটটিও খোলা হয়ে গেছে। এবার আমরা বক্সটি খুলবো। একটু দেখুন, আমরা বক্সটি খুললাম। প্রথমত আমরা সুইচটি আলাদা করে নিব, না হলে ভেঙে যেতে পারে সুইচ, অনেক লাজুক হয়। সার্কিটটি উঠায় নিব। দেখুন, সার্কিটটি উঠায় নিলাম। তো দেখুন, সার্কিটের লাইন চটে উঠে গেছে। এখানে আমরা একটি নতুন সকেট লাগাবো। নর্মাল সকেটগুলো লাগালে লাস্টিং করবে না, টেকসই হবে না। ভালো সকেট লাগাতে হবে। আমরা যদি এখানে এই ধরনের সকেট একটি লাগাই, চার্জিং পোর্ট যদি লাগাই এখানে, তাহলে আশা করি বক্সটি লাস্টিং ক্ষমতা ভালো হবে, টেকসই হবে। এই জায়গাতে এটি লাগানো সম্ভব না। আমি এই সকেটটি এই পাশে এটি লাগাবো। প্রথমত আমি এখানে ঘাট কেটে নিব, সকেটের মাপ করে কাটা দিয়ে এটি ঘাট কেটে নিব। দেখুন দর্শক, আমাদের অলরেডি এপার ঘাট কাটা হয়ে গেছে। সকেটের মাপ করে ঘাট কেটে নিয়েছি। তো আমাদের সকেটটি কি সুন্দর এখানে বসে যাবে। সেম সিস্টেমে আমরা এ পাশেও ঘাট কেটে নিব। দেখুন দর্শক, আমাদের এই জায়গাতে আরেকটি ঘাট কাটতে হবে উপরের সাইডে, যেন কি সুন্দর করে ভিড়ে যায়। একটু দেখুন, আমি ঘাটটি কেটে নিচ্ছি। দেখুন, আমাদের এই ঘাটটি কাটা হয়ে এসেছে। তো দর্শক, আমরা এই সকেটের এই তারটি বের করে নিব। আমি তারটি বের করে নিলাম। আমি এটি কাটিং প্লাসের মাধ্যমে এই সাইডটি কেটে নিব। এই সকেট মূলত বাজারে কিনতে পাওয়া যায়, 8 থেকে 10 টাকা দাম নিতে পারে। এই সকেটে নেগেটিভ ও পজিটিভে সকেটের একটু রাং লাগাই নিব। আমাদের চার্জারের সকেটের যেই নেগেটিভ ও পজিটিভ পিন, নেগেটিভ আমাদের পিন হচ্ছে এইটি, আর পজিটিভ পিন হচ্ছে এইটি। এখানে একটু লাইনটি চটে আছে, লাইনটি আমাদের অ্যাডজাস্ট করে দিতে হবে, বডি কালেকশনটি। প্রথমত আমি এই সকেটের তারটি লাগাই নিব। আমাদের পজিটিভ তারটি লাগবে। এখানে দেখুন, খেয়াল করলে বুঝতে পারবেন, আমাদের এখানে একটি ডায়োড রয়েছে। ডায়োডের এই প্রান্ত হচ্ছে পজিটিভ, আপনার ব্যাটারিতে আসছে। এই কানেকশনটি এখান দিয়ে এই সাইড দিয়ে ব্যাটারিতে আসছে। আর এটা হচ্ছে নেগেটিভ লাইন, এই সাইড দিয়ে বডি হয়ে আপনার ব্যাটারি নেগেটিভ এসে ঢুকছে, আর এটি পজিটিভ এসে ঢুকছে ডায়োড হয়ে। এই রেজিস্ট্যান্স হয়ে এই সাইড দিয়ে আপনার এখানে ব্যাটারিতে এসে ঢুকছে। তো দর্শক, আমি এখানে পজিটিভে ঝালাই মেরে নেব, ডায়োডের কাছে ঝালাই মারব। দেখুন দর্শক,
আমাদের কি সুন্দর করে ঝালাই মারা হয়ে গেছে। ঝালাইটিকে সুন্দর করে মেরে দিলাম। এখন আমরা এই তারটি পজিটিভ নেগেটিভ তারে নেগেটিভ লাইনে লাগাই দিব। এটি নেগেটিভে দিলাম। আমাদের এই সাইড দিয়ে আমাদের একটি নেগেটিভ লাইন সকেটের মাধ্যমে এখানে একটি ছুটে উঠে গেছে। এখানে আমরা এটিকে সংযুক্ত করে দিব। দেখুন কি সুন্দর করে আমরা ঝালাই মেরে নিলাম। এবার আমরা এখানে একটি চার্জার নিয়ে নিব। তো আমি একটি চার্জার নিলাম। এই চার্জারটি আমি লাইনে ভিড়াবো। ভিড়ালাম। আমি এখানে চার্জিং সকেটটি পিন ঢোকাচ্ছি। দেখুন এত দর্শক বন্ধুরা আমাদের দেখেন আমাদের কাজটি সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। তো দর্শক আমাদের এই ভিডিওটি যদি আপনি প্রথম নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দিবেন। আর ইতিমধ্যে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। ব্লুটুথ স্পিকারটি আমরা ফিটিং করে নিব সুন্দর করে। দর্শক দেখুন আমাদের এটি ভিড়াই নিলাম। আমরা এবার এটির কভার লাগাবো। সুইচটি ভিড়াই নিব। এখানে এই কভারটি আমরা লাগাই নিব এখানে সুন্দর করে। দেখুন দর্শক আমরা কি সুন্দর করে বসাই নিলাম। নাট পিনটি কি সুন্দর করে লাগাই নিব। তো দর্শক আমরা 3টি নাট লাগিয়ে নিলাম। এই সকেটে আমরা আঠা দিয়ে নিব সুন্দর করে। দেখুন এখানে আমরা সুপারগুলো আঠা দিয়ে দিব। দেখুন দর্শক আমরা এটিকে সুন্দর করে ফিটিং করে নিলাম। আমরা চার্জে দিয়ে দেখব। অনেকে এরকম ব্লুটুথ স্পিকার বাসায় ঠিক করার চেষ্টা করেন। করতে গিয়ে অনেক সময় দেখা যায় বক্স ডেড হয়ে যায়। এই কাজগুলো যদি ভিডিওগুলো সঠিকভাবে দেখে কাজগুলো করেন তাহলে অল্প সময় অল্প খরচে এই কাজগুলো ঠিকঠাক করতে পারেন। বক্সগুলো এই স্পিকারগুলো ঠিক করতে পারবেন। তো দর্শক আজকের ভিডিওটি আমাদের এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো শেষ করতেছি। আসসালামু আলাইকুম।